হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা করছিলাম লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের, আজকে আমরা প্র্যাকটিস সেট 29টা প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ড্রিমস ফর মাই ফাদার। ড্রিমস ফর মাই ফাদার গ্রন্থটি রচয়িতাকে? এটা হচ্ছে সি বারাক ওবামা। এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। 2 নম্বরে কি বলছে? হিকত। হিকত কোথাকার লোকনৃত্য? এটা হচ্ছে জম্মু কাশ্মীরের লোকনৃত্য। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট কি বলছে? 3-এর দাগে কি বলছে দেখো, বলছে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? মানে NDA। এটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। মহারাষ্ট্রের পুনেতে। আচ্ছা, পুনের একটা শহর, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে খড়গসালাতে। খড়গসালাতে। এই সি এর দাগের অ্যান্সারটা সঠিক। 4-এর দাগে কি বলছে? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে হয়েছিল? এটা হচ্ছে সম্রাট হচ্ছে কাল অশোকের সময়। এটা কত সালে হয়েছিল? 383 BC-তে, বিফোর ক্রাইস্ট। এটা কোথায় হয়েছিল? বৈশালীতে। বৈশালীতে। নেক্সট চলো, বলছে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে ছিলেন? এটা হচ্ছে অরুণা আশরাফ আলী। অরুণা আশরাফ আলী। 6 দাগে কি বলছে? গ্রানাইট হলো একটি কি? গ্রানাইট একটি কি? এটা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। এই দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, বলছে 7 নম্বরে কি বলছে? লাতুর। লাতুর কোথায় অবস্থিত? লাতুর হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। লাতুর মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট চলো, 8 দাগে বলছে তফসিল জাতি অন্য জাতীয় তফসিল জাতির জন্য কমিশন কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল? তফসিল জাতির জন্য জাতীয় কমিশন কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল? এটা হচ্ছে সি 89তম সংবিধান সংশোধনী আইন দ্বারা তৈরি করা হয়েছিল। 9 দায় কি বলছে? পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট সদস্যদের কত শতাংশ উপস্থিত থাকলে কোরাম হয়? কত শতাংশ? এটা হচ্ছে 1/10%। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট সদস্যদের কত শতাংশ উপস্থিত থাকলে কোরাম হয়? এটা হচ্ছে 1/10%। শুধু পশ্চিমবঙ্গ বিধানসভা বলে কথা না, যে কোনো বিধানসভা বা আমাদের যে পার্লামেন্ট আছে দিল্লিতে, সেখানেও লোকসভাতেও সেই 1/10ই থাকতে হয় কোরামের জন্য। নেক্সট 10-এর দায় কী বলছে? মানুষের চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টি সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দৃষ্টি হচ্ছে 25 সেন্টিমিটার। মানুষের চোখের জন্য স্বতন্ত্র দৃষ্টি সর্বনিম্ন দূরত্ব কত? 25 সেন্টিমিটার। 11 দায় কী বলছে? হিটার। হিটারের কয়েল কী দিয়ে তৈরি হয়? হিটারের কয়েল কী দিয়ে তৈরি হয়? এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ধাতু, তার নাম হচ্ছে নাইক্রম। এর দ্বারা এ হচ্ছে সঠিক। নাইক্রমের গলনাঙ্ক কিন্তু উচ্চ গলনাঙ্ক হয়। আচ্ছা, 12 দায়ে বলছে 1 টাকার নোটের কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা হচ্ছে RBI গভর্নরের, কেন্দ্রীয় অর্থ সচিবের। কেন্দ্রীয় অর্থ সচিবের স্বাক্ষর থাকে। নেক্সট 13 দাগে কী বলছে? কাকে অর্থনীতির জনক বলা হয়? কাকে অর্থনীতির জনক বলা হয়? একে বলা হয় অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। ইনি কোথাকার অর্থনীতিবিদ ছিলেন? এটা হচ্ছে স্কটিশ অর্থনীতিবিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন। নেক্সট 14 দাগে কী বলছে? মগধ। মগধ প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে রাজগৃহ। রাজগৃহ হচ্ছে মগধের প্রথম রাজধানী। নেক্সট চলো, 15 দায় কী বলছে? ভারত মাতা কে প্রকাশ করেছিল? ভারত মাতা কে প্রকাশ করেছিল? এটা হচ্ছে অজিত সিং। অজিত সিং প্রকাশ করেছিল। এটা ভারত মাতা সোসাইটি প্রতিষ্ঠা করেন। আর এখানকার একটা পত্রিকার নাম কি? পেশোয়া। পেশোয়া হচ্ছে এখানকার একটি পত্রিকার নাম। 16 দায় কী বলছে? বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে জড়িত? বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে জড়িত? এটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট খেলার সাথে জড়িত। 17 দায় কী বলছে? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে লিখেছেন? এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। মানিক বন্দ্যোপাধ্যায় কী লিখেছে? পুতুল নাচের ইতিকথা। এটা কিন্তু আগেও করা হয়েছিল, ঠিক আছে? আবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে এই কোশ্চেনটা। 18 দায় কী বলছে? রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো চরিত্রটি কে সৃষ্টি করেছিল? এটা হচ্ছে
ড্যানিয়েল ডিফো হচ্ছে রবিন ক্রুসো চরিত্রটির সৃষ্টিকর্তা। 19 দায় কী বলছে, এ সুইটেবল বয় গ্রন্থটির লেখক কে? সুইটেবল বয় গ্রন্থটির লেখক হচ্ছে বিক্রম সেথ। নেক্সট 20 দায় কী বলছে, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিল? এটা হচ্ছে জি শঙ্কর কুরুপ। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। 21 দায় কী বলছে, নিষিদ্ধ শহর নামে পরিচিত কি? নিষিদ্ধ শহর নামে পরিচিত কোনটা? এটা হচ্ছে লাসা। ওই তিব্বতের যে রাজধানী লাসা, সেটাকে নিষিদ্ধ শহর বলা হয়। 22 দায় কী বলছে, উকাই ড্যামটি কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে তাপ্তি নদীতে অবস্থিত। সি এর দাগের অ্যান্সারটি সঠিক। 23 দায় কী বলছে, ভারতের 80% কয়লা ভাণ্ডার কোন অঞ্চলে দেখা যায়? এটা হচ্ছে তোমার দামোদর উপত্যকায় 80% কয়লার ভাণ্ডার দেখা যায়। আচ্ছা, নেক্সট চলো এবারে। আচ্ছা, ভারতের প্রথম কয়লা খনি শুরু করা হয়েছিল কোথায়? পশ্চিমবঙ্গে কিন্তু, এবং কত সালে? সেটা হচ্ছে 1774 সালে প্রথম কয়লা খনি রানীগঞ্জে কিন্তু খনন করা হয়েছিল। নেক্সট 24 দায় কী বলছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? এটা 9 মার্চ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। 25 দায় কী বলছে, FAO এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। সি এর দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট 26 দায় কী বলছে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান কে? এটা হচ্ছে সি, রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। নেক্সট চলো এবারে 27 দায় কী বলছে, শঙ্কর ধাতুর সোল্ডার সোল্ডারে থাকে কি? সেটা হচ্ছে টিন আর সীসা দিয়ে তৈরি হয় হচ্ছে শঙ্কর ধাতু সোল্ডার। এ দাগের অ্যান্সারটি সঠিক। 28 দায় কী বলছে, এইডস রোগের কারণ কি? এটা হচ্ছে একতন্ত্রী আরএনএর জন্য হচ্ছে এইডস হয়। মানে HIV যে ভাইরাস আছে তার মধ্যে একতন্ত্রী আরএনএ থাকে, সেই জন্য এই এইডসটা হয়। নেক্সট 29 দায় কী বলছে, হলুদ বিপ্লব নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে তৈলবীজের সাথে সম্পর্কিত। এছাড়া গম উৎপাদনের জন্য সেটাকে বলা হয় সবুজ বিপ্লব, মাছ চাষের জন্য বলা হয় নীল বিপ্লব, আর সার উৎপাদনের জন্য বলা হয় এটা ধূসর বিপ্লব বলা হয়। নেক্সট 30 দায় কী বলছে, ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে লুই ওয়াটারম্যান আবিষ্কার করেন। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 31 দায় কী বলছে, আওয়ামী লীগ কোন দেশের রাজনৈতিক দল? এটা আমাদের পাশের দেশ, সেটা হচ্ছে কি এ, বাংলাদেশ। নেক্সট চলো 32 দায় কী বলছে, সাহিত্য একাডেমি কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এটা হচ্ছে 1954 সাল থেকে দেওয়া শুরু হয়। 33 দায় কী বলছে, ইংলিশ চ্যানেল জয়ী প্রথম ভারতীয় হলেন কে? এটা হচ্ছে মিহির সেন। এই দাগের অ্যান্সারটি সঠিক। মিহির সেন হচ্ছে প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন। এছাড়া প্রথম ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল জয়ী কে ছিলেন? সেটা হচ্ছে আরতি সাহা। নেক্সট চলো 34 দায় কী বলছে, আরব সাগরের রানী কাকে বলা হয়? এটা হচ্ছে কোচিনকে বলা হয়। 35 দায় কী বলছে, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? এটা হচ্ছে তোমার বল্লভভাই প্যাটেলকে আবার একটা বলা হয় লৌহ মানব বলা হয়। ঠিক আছে। নেক্সট 36 দায় কী বলছে, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত? এটাও কিন্তু আগে হয়ে গেছে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হয়েছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি, অস্ট্রেলিয়াতে অবস্থিত। এছাড়া গোবি মরুভূমি এশিয়ার চীনে অবস্থিত। গোবি কোথাকার? এশিয়াতে চীনে অবস্থিত এটা। আর কালাহারি আফ্রিকাতে অবস্থিত। আর ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? আফ্রিকা অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত। আর মরুভূমি কিন্তু তোমার অস্ট্রেলিয়াতে অবস্থিত। নেক্সট 37 দায় কী বলছে, IMF এর সদর দপ্তর কোথায়? কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়াশিংটন DC। এর ফুল ফর্ম কি? IMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয় হচ্ছে 1945 সালে 27শে ডিসেম্বর। নেক্সট চল, 38 কী বলছে? ভারতের প্রথম ডায়াবেটিক রুগীদের জন্য বিমা পরিষেবা লঞ্চ করলো কোন কোম্পানি? ডায়াবেটিক রুগীদের জন্য কোন বিমা কোম্পানি, ভারতের প্রথম ডায়াবেটিক রুগীদের জন্য বিমা পরিষেবা চালু করলো কোন কোম্পানি? সেটা হচ্ছে বাজাজ অ্যালায়েন্স। এই দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট 39 কী বলছে? দ্য পাওয়ার অফ ওয়ান থট মাস্টার ইয়োর মাইন্ড শিরোনামে বইটি কে লিখেছেন? দ্য পাওয়ার অফ ওয়ান থট মাস্টার ইয়োর মাইন্ড শিরোনামে বইটি কে লিখেছেন? এটা হচ্ছে বি কে শিবানী লিখেছে। এর দাগের অ্যান্সারটি সঠিক। 40 কী বলছে? 22 দুবাই ওপেন চেস টুর্নামেন্ট জিতলেন ভারতের কোন দাবা খেলোয়াড়? এটা হচ্ছে বি অরবিন্দ চিদাম্বরম হচ্ছে 22 দুবাই ওপেন চেস টুর্নামেন্ট জিতলেন ভারতের কোন দাবা খেলোয়াড়? সেটা হচ্ছে অরিন্দম চিদাম্বরম। তো আজকে লাস্ট কোশ্চেন ছিল এটা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।